নমস্কার বন্ধুরা, সোনিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ, তাই ভাবলাম কি বানানো যায়। শাশুড়িমা বললেন কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল হয়ে যাক। সেই জন্য আমি কিছু কড়াইশুঁটি সামান্য জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি কড়াইশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি সামান্য দানা দানা ভাব রেখে। ছোলার ডালের জন্য আমি ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম। এদিকে কড়াইশুঁটির কচুরির জন্য মা ময়দাতে সামান্য নুন আর সাদা তেল মিশিয়ে অল্প অল্প করে জল তার সাথে মিশিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মায়ের ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ছোলার ডালটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন, তেজপাতা একটা আর একটা শুকনো লঙ্কা আমি দু-আধখানা করে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। সেটাকে আমি ডাল কাটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নিয়েছি। তার উপর আমি 1 চামচ হলুদ আর সামান্য গরম জল মিশিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখন ফুটে আসবে তারপর আমি সামান্য স্বাদ মতো চিনি অ্যাড করব। ছোলার ডালটা এবার মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কচুরির মশলাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিলাম। তারপর আমি তাতে আদা বাটা দিলাম আর আগে থেকে যে কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর সামান্য জিরে গুঁড়ো এর সাথে আমি অ্যাড করব। আপনারা চাইলে এতে বেসন কিংবা ছাতুর ব্যবহার করতে পারেন। কচুরির মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দার ডো থেকে সমান পরিমাণে এক একটা করে লেচি কেটে নিয়ে তার মাঝখানে হোল বানিয়ে সেখানে অল্প অল্প ওই কচুরির মশলার পুর দিয়ে মুখটা ভালোভাবে এরকম বন্ধ করে শেপ নিয়ে নেব একটা গোল চ্যাপ্টা আকৃতির। এইভাবে আমি সবকটি লুচি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে প্রায় 500 ml মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে লেচিগুলো এক এক করে বেলে নিয়ে গরম তেলে আমি ভেজে নেব এক এক করে। এরকমভাবে আমি সবকটি কচুরি ভেজে তুলে নিলাম। কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল আমাদের রেডি। আপনারাও যদি চান বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।